এবার আসছি, মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে তো? যা যা, মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল। না বাবা, বাস্তবটাই বলছি, শুনে রেখে দিন। মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে গেলাম আজকে। আপনারা মসজিদ ইমামের মাইনে কম দেন কেন? লজ্জা করে না? আবার অনেক জায়গায় মুসলমানরা কি করে জানেন? ইমাম সাহেবরাকে গরু জবাই, মুরগি জবাই করার জন্য, এই খবরদার না, মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব আছে, তুমি নিজে জবাই করবে, তুমি নিজে জবাই করবে মুরগি। কিছু না পারো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করবে নিজে, ওতেই আল্লাহ কবুল করে নেবে। এর জন্য ইমাম সাহেব রাখতে হবে এমন কোনো গ্যারান্টি নেই। ইমাম সাহেব তোমার বাড়িতে এই মসজিদে আছে তোমার মুরগি জবাই করার জন্য নয়, ইমামের অনেক দায়িত্ব আছে, সে দায়িত্বগুলোই তো পালন করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানোই শেষ। আর কি করেছে সময় দেবে? তার তো পেটে খোরাক লাগবে, তার তো খোরাকটাই তো দাও না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলেন তো দেখি, স্বামী স্ত্রী কজন হলো? বলুন না রে ভাই, ভাই স্বামী স্ত্রী দুজন, সঙ্গে ছেলে মেয়ে, পিতামাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে এই বর্তমান বাজার দ্রব্য মূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা। তো 10,000 টাকায় যদি ইমাম সাহেব, তোমার সংসার না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? তখন আল্লাহর রহমত দেখাও না? বাহ 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 বাহ, নিজের বিবেককে প্রশ্ন করো। বাপের অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেবের মাইনেটা একটু বেশি করে দেবেন। কেন বললেন? যদি বলে ইমাম সাহেব নিয়ে আপনি কেন এত বলেন? বহুদিন ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কষ্টটা আমি বুঝি। যে বেটা ইমামতি করেনি সে এর কষ্টটা বোঝেনি। ওই ফতোয়া দেওয়ার লোক অনেক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেওয়ার লোক কম। বেটা প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও, প্র্যাকটিক্যাল করে ফতোয়াটা দাও। তুমি 20 বছর ইমামতি করো, তারপরে দেখবে তোমার ফতোয়া দিতে গেলে চোখটা চিন্তা করতে হবে। অনুরোধ করে বলে গেলাম। এবার আসছি, মসজিদ কমিটি হলো, ইমাম হলো, এবার আসছি যে আজান দেয়, ওরে কি বলে? পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই। হ্যাঁ গো, ভুল ভাল আজান সহি নেই, একামত সহি নেই। যার আজান সহি নেই সে একামত সহি করে দেবে কি করে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হয়েছে? খারাপ ভেবো না বাপ। এর জন্য দায়ী কিন্তু ইমাম সাহেবরাও কিছু। ইমাম সাহেবের দায়িত্ব হলো মুয়াজ্জিনের আজানকে সহি করিয়ে নেওয়া, ইমাম সাহেবের দায়িত্ব হলো একামতটাকে সহি করিয়ে নেওয়া। ঠিক না বেটি? চলো এবার আসছি, যারা নামাজ পড়ে ওদের কি বলে বাপ? মুসল্লি, তাই না? আহা, কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন মসজিদে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আমারে ভুল বুঝবেন না জানো। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, তারা কি করে জানেন? কাজ নেই তো বুড়োদের, কাজ নেই, কি করবে? বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, আপনার কি বলবো, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি খোঁজা মারতেছে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম, ইমাম সাহেবের খোঁজা মারতেছে। মসজিদের পাকা ঘরে না কেন ইমাম সাহেব তুমি বলো? তো ওইটা বলার জন্য তো ইমাম সাহেব আছে। খারাপ ভাববেন না বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। চলুন এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাচ্ছে। আলোচনা চলছিল আল্লাহ সম্পর্কে, আপনাদের সংক্ষিপ্ত একটু ধারণা দিয়েছিলাম। আল্লাহ পাক কোরআনে, আল্লাহর কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বাবা। একটু মাথায় দিন, মাথায় রাখুন, যেহেতু বাম্মা সবরেসানি, আর এই সূরাটি যে আলোচনা করব এর ভিতরে কবর সংক্রান্ত, মৃত্যু সংক্রান্ত আলোচনাটা আছে। তো
তাই আপনাদেরকে এখানেই শেষ করে দেবো না, আর কয়েক মিনিট সময় দিন, 2-4 মিনিট 10 মিনিট সময় দেওয়া যাবে? আর হ্যাঁ বাবা যাবে। কারণ বাপ আর মায়ের পিছনে, এই ছেলে বাপের পিছনে পয়সা ব্যয় করো না, মায়ের পিছনে পয়সা ব্যয় করো না। তুমি সন্তান, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম 300 টাকা, শাশুড়িকে যে মালটা শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা, অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম 500 টাকা, শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিল তার দাম 2500 টাকা। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপকে তুমি বাপ বলো না, নিজের বাপকে তুমি আব্বাজান বলে ডাকো না, অন্য ব্যক্তিকে তুমি আব্বাজান বলে কদমবুসি করো, ঠিক না বেটি? বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে, অতি বাস্তব কথা বললাম। নিজের বাপকে বাপ বলেন, আব্বা বলে আব্বাজান বলে ডাকে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি, ঠিক না বেটি? বাস্তব কথাটাই বললাম। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই বাস্তব জীবনটাকে আপনি মূল্যায়ন করুন, কোরআন মোতাবেক জীবন যাপন করুন, তাহলে দেখবেন আপনার ইহকাল শান্তি, পরকালে জান্নাত। আরে নামাজ তো আপনাকে পড়তেই হবে। কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, 82 থেকে 83 জায়গায় নামাজের কথা আছে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? লেখাপড়াই নেই। মুসলমান তোমরা কোরআনকে নিয়ে মূল্যায়ন করো না। আর আরেকটা কথা বলি আপনাদের, এই কোরআনকে যদি অপমাননা করতে হয়, এই কোরআনকে যদি বেইজ্জতি করতে হয়, পশ্চিম বাংলার জমিনে অন্য কোন মুসলমানরা কোরআনকে অত বেইজ্জতি করেনি, মুসলমানরা কোরআনকে যা বেইজ্জতি করেছে। এই কোরআনকে অপমাননা মুসলমানরা বেশি করেছে। আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদের, মুসলমানরাই বেশি কোরআনকে বেইজ্জতি করেছে, টেকনিক্যালি বেইজ্জতি। কিরকম দেখবেন? উদাহরণ দেবো দুটো, এই দেবো, হ্যাঁ শুনে নিন। কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন, প্রথম নাম্বার, কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন সামসেতে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছে, কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। কোরআনটা বছরে একবার মা বোনরা সবে বরাতে রাতে পাড়ে, আর বাকি কোরআনের সঙ্গে বছরের সম্পর্ক নেই, হয়ে গেল। কেউ মরে গেলে কোরআনটা পারে, বাকি আর সম্পর্ক নেই, হয়ে গেল কোরআন, চলে গেল। বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে, রিমোটের গেলাপটাও জুটেছে ভালো, কিন্তু কোরআনের গেলাপটাও ভালো জুটেনি। হে মুসলমান, যে জিনিসটা তোমাকে কিয়ামতে দুনিয়াতে শান্তি দেবে, কিয়ামতে জান্নাত দেবে, সেই কিতাবকে তুমি পৃথিবীতে এইভাবে অবহেলায় ফেলে রেখেছো। আর যে জিনিসটা তোমাকে দুনিয়াতে অশান্তি দেবে, কিয়ামতে জাহান্নাম ডেকে আনবে, তাকে তুমি পৃথিবীতে ভক্তি শ্রদ্ধা সম্মান করেছো। এবার বিবেককে প্রশ্ন করো, তুমি কোরআনকে ভক্তি করলে না অপমাননা করলে? নিজের বিবেককে প্রশ্ন করো। 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর দিচ্ছি, ইংরেজির মাস্টার, ইংরেজির মাস্টার যারা ইংরেজি পড়ায়, সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে হয় 8 দিন কি 3 দিন পড়ায় সপ্তাহে, মাসে হয় 12 দিন। 1 মাসে 30 দিনে 12 দিন তোমার ছেলেকে ইংরেজি পড়ায়, 1 মাসে 30 দিনে 12 দিন ইংরেজি পড়ায় তোমার ছেলেকে। ইংরেজির মাস্টারের মাইনে দিয়েছো তুমি 1000 টাকা। আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়, সপ্তাহে 5 দিন, মাসে হয় 20 দিন, 30 দিনে 20 দিন তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়, তার মাইনে দিয়েছো 50 টাকা। তাও আবার 6 মাস বাকি, চাইলে বলেছো লকডাউন। তো ইংরেজির আরবির প্রতি গুরুত্ব কমে গেছে, যাবে সিম্পল ভাবে কমে যাবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনকে মূল্যায়ন করতে শেখো। কোরআন যার বাণী, তার নাম কি? জোরে বলো। কেন ভয় লাগছে নাকি? জোরে বলো। কোরআন যার বাণী, তার নাম আল্লাহ, তাই তো? আচ্ছা, আল্লাহ পাক না না পাক? জোরে বলো। মসজিদ কার ঘর? পাক না না পাক?
পাক। কোরআন কার বাণী? কোরআন কার বাণী? পাক না না পাক? তাহলে কোরআন পাক, আল্লাহর কথাটা পাক, আল্লাহর ঘরটাও পাক, আল্লাহ নিজেই পাক, তাই তো নাকি? এবার একটা প্রশ্ন করছি, দেখুন, আল্লাহ বলছে আমি পাক, আমার ঘর পাক, আমার কথা পাক, তো আমার ঘরের দায়িত্ব যারা নিবি তারা কেন না পাক হবি? যাকে তাকে মসজিদ কমিটি করেন কেন? এই যুবক ছেলেরা ভালো করে শুনে যাও, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, এই কোরআনে লেখা আছে, আমি বলি কোরআনই আছে। আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা? 5টা গুণ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআনের 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা একেবারে 7 নম্বর লাইন। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন। সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি? মসজিদ কমিটি ওই লোকটাই হবে যে লোকটার মন, যে লোকটা 100% ইমানদার হবে, যে লোকটা 100% ইমানদার হবে। 2 নাম্বার হলো ওই লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার ওই লোকটা 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলা গেল না? অনেক মসজিদ কমিটি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে মসজিদ কমিটি করে দিয়েছে, মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, 100% যদি তার উপরে যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসাব চাইলে মাল খালি পালাচ্ছে, মানে মাল ঘাপলা, বুঝতে পারছেন? মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা জমি, মসজিদের নামে কি বলবো আপনার অনেক কিছু রয়েছে, আত্মসাৎ করে নিচ্ছে, আত্মসাৎ করে নিচ্ছে। ও লোকটা আবার নামাজ পড়ে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না, জুম্মা মসজিদ আছে? আচ্ছা, জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মাল, ইংলিশ মাল, বাংলা মাল খেয়ে, বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বলুন 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 বলুন, বের করে দেবে? আচ্ছা, ছেলেটা যদি বের হতে না চায় মেরে বের করে দেবে। আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এবার আসুন প্রশ্ন উত্তরটা দিয়ে দিই। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুকুমের করেন নেওয়াও তেমন হারাম। শুধু তাই নয়, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, ও প্রচুর পরিমাণ মদ খেয়েছে, বাহ্যিক দেখতে পেয়েছে বলে ওকে বের করে দিলে। আরে প্রচুর পরিমাণ সুদের কারবার করে, লটারির টিকিট কাটে, জুয়া খেলে, এই লোকটাকে মসজিদের কমিটিতে রাখলে, মসজিদের সভাপতি বানিয়ে দিলে। বিবেককে প্রশ্ন করো, যে লোকটা স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না, স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না, বাম্মার প্রতি বাম্মার ভাত দেয় না, তাকে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে দিলে। বিবেককে একটু প্রশ্ন করো।